আজকে মার্চের ২৯ তারিখ। আমরা জানি মায়ের আজকে প্রথম আগমন দিবস। পন্ডিচেরিতে শ্রীয়রমেশদের সাথে সাক্ষাৎ, এবং সাথে সাথে আজকে জবাদিও তার পুরনো দিনের কথা আমাদের সাথে ভাগ করে নেবেন। ওনার এই পথে আসা এবং শ্রীয়রম সোসাইটি ইস্ট কলকাতার জন্মলগ্ন থেকে এবং বর্তমানে যে তার রূপটি রয়েছে, তার যে উনি বলা যেতে পারে আর্কিটেক্ট, সেই জবাদির কাছ থেকে আজকে আমরা শুনবো। জবাদি খুব অনুরোধ করেছে যে আমাকে যেন খুব কম সময় দেওয়া হয়, কারণ আমরা জানি উনি একটু অসুস্থতার মধ্যে রয়েছে। তা সত্ত্বেও আশা করি জবাদি তার অনেকেই জয়েন করে গিয়েছে, আজকে অনেকজন মানুষ জয়েন করছে, বেশ ভালো লাগছে জবাদির কথা শুনবে বলে। তা আমি কথা না বাড়িয়ে আমি জবাদিকে বলবো আজকের আলোচনা শুরু করতে, আড্ডা শুরু করতে। ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী মা ও শ্রী অরবিন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের শ্রী অরবিন্দ সোসাইটির অরো ইউথ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে জানাই আন্তরিক স্বাগত। অম্লানকে আমি বলেছিলাম যে অম্লান, আমাকে কম সময় দিও, আমি তো ঠিক বক্তা নই। তো অম্লান আমাকে দিয়েছে সময়। আর শ্রী অরবিন্দ সোসাইটি অরো ইউথের আয়োজকদের আমি জানাই আন্তরিক অভিনন্দন আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। তো যে বিষয়ের উপর আমাকে বলতে বলেছে আমি সেইটি শুরু করছি। আজ থেকে অনেক বছর আগে এই পূর্ব কলিকাতায় বৈঠকি নামে একটি মহিলা সংগঠন ছিল। এটা আমার শোনা কথা যে এই সংগঠনটি মানে বৈঠকি আশাপূর্ণা দেবী বেলেঘাটা অঞ্চলে প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে বৈঠকিতে আমাদের শ্রীমতী মিনতি মজুমদার ছিলেন। সেই সময় শ্রী অরবিন্দ সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সেক্রেটারি ছিলেন শ্রী হরেন্দ্রনাথ মজুমদার মহাশয়। শ্রী হরেন্দ্রনাথ মজুমদারের প্রচেষ্টায় ও শ্রীমতী মিনতি মজুমদারের সহযোগিতায় ও চেষ্টায় এবং বৈঠকি নামের মহিলা সংগঠনের সদস্যদের মিলিত চেষ্টায় এই পূর্ব কলিকাতায় শ্রী অরবিন্দ সোসাইটির কেন্দ্র শুরু হয়। পূর্ব কলিকাতা শ্রী অরবিন্দ সোসাইটি 1981 সালের 2 অগস্ট 12 জন মেম্বার নিয়ে এই কেন্দ্র প্রতিষ্ঠা হয়। শুরুর সদস্যদের মধ্যে ছিলেন মিনতিদি, প্রতিমাদি, রমাদি, লীলাদি, বকুলাদি, পদ্মিনীদি, রেবাদি, দুজন ছিলেন রেবা বসু, রেবা মিত্র, লক্ষ্মীদি, মমতাদি, তুহিনাদি, মঞ্জুদি, গৌরীদি, জয়শ্রী চ্যাটার্জি, জবা চৌধুরী, লীলাদি, রীনা ব্যানার্জি,
লাবণ্যদি। এই এছাড়াও ছিলেন আমাদের শুধু মহিলা সংগঠন হলেও সেখানে পুরুষ সদস্য ছিল, যেমন রণজিৎ দাশগুপ্ত, লীলাদির হাজবেন্ড দুলাল চৌধুরী, মমতাদির হাজবেন্ড ডক্টর সেন, এছাড়াও এক দুজন ছিলেন সেই সময়। উনিশশো 81 সালের 2 অগস্ট লাবণ্য চক্রবর্তীর বাড়িতে প্রথম শ্রী অরবিন্দ সোসাইটি পূর্ব কলিকাতা কেন্দ্র শুরু হয়। শুরুর প্রারম্ভে সদস্যদের বাড়িতে ঘুরে ঘুরে কেন্দ্র চলতে থাকে। আমাদের কেন্দ্রে শ্রী হরেন্দ্রনাথ মজুমদার প্রায়ই আসতেন। শ্রী অরবিন্দ সোসাইটি পূর্ব কলিকাতা কেন্দ্রের সাধ্যায় মেসোমশাই বহুবার এসেছেন। বহু বছর আমরা এখান থেকে ওখানে ভেসে বেড়াই, তবুও আমাদের কেন্দ্রের কাজ চলতে থাকে। এরপর আমরা একটি স্থায়ী মাতৃমন্দির প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করি। অনেক চেষ্টার পর শ্রী শুদ্ধদেব বসুর আন্তরিক প্রচেষ্টায় আমরা এই জায়গার খোঁজ পাই। মানে বেলেঘাটা অঞ্চলের 2B বদন রায় লেনের খোঁজ আমরা পাই। অবশেষে শ্রী মায়ের করুণা ও আশীর্বাদে আমরা 16/7/2000 সালে এই মাতৃমন্দির প্রতিষ্ঠা করতে সমর্থ হই। মাতৃমন্দির প্রতিষ্ঠার পর থেকে আজ আমরা সমস্ত বাৎসরিক সেমিনার এখানেই পালন করে আসছি। তবে কয়েক বছর ধরে আমাদের বাৎসরিক সাধ্যায়ও আমাদের এই মাতৃমন্দিরে পালন করে আসছি। আমরা কেন্দ্র থেকে শাখায় পরিণত হই। তবে আমাদের সদস্যদের মধ্যে, আমি সদস্য বলছি, ছিলেন যাকে বলা হয় ময়দানের ভীষ্ম, সেই বিশ্বনাথ দত্ত, যিনি এম.এল. ডালমিয়াকে সিএবিতে নিয়ে এসেছেন। তো বিশ্বনাথ দত্ত নিজে আমাদের লাইফ মেম্বার ছিলেন এবং উনি এম.এল. ডালমিয়াকেও আমাদের শ্রী অরবিন্দ সোসাইটির লাইফ মেম্বার করিয়ে দিয়েছিলেন। আমাদের কেন্দ্রে বিশ্বনাথ দত্তের স্ত্রী শ্রীমতী তুহিনা দত্ত বহুদিন আমাদের চেয়ারম্যান ছিলেন। তাছাড়াও আরো অনেক সদস্য এবং সদস্যা ছিল, যাদের নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না।
আমরা তো ছোট ব্রাঞ্চ, খুবই ছোট ব্রাঞ্চ, কিন্তু নানা ঝঞ্ঝাট পাড়িয়ে, অনেক কিছু পেরিয়ে আমরা আজকে এই বেলেঘাটা অঞ্চলে, প্রপার কলকাতায় একটি মাতৃমন্দির প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছি। সবার প্রচেষ্টা, সবার। এখন আমরা এখানেই আমাদের শাখার কাজকর্ম চলে, সমস্ত মেম্বাররা এখানেই আসে। আমরা ঠিক 6টায় আমাদের শাখায় উপস্থিত থাকি এবং মাসের 2 তারিখ আমরা সবাই উপস্থিত থাকি, কারণ 2 অগস্ট 1981 সালে আমাদের এই কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। আমাদের কেন্দ্রের শুরুতে অনেক অনেক মেম্বার ছিল যারা অত্যন্ত কর্মঠ এবং অ্যাক্টিভ ছিল। তার মধ্যে অনেকেই ছিল, বিশেষ করে প্রতিমাদি, রমাদি, তারপরে বকুলাদি, পদ্মিনীদি ভীষণ কর্মঠ ছিল। তাদের চেষ্টায় তো এই ব্রাঞ্চ হয়েছে, কেন্দ্র থেকে ব্রাঞ্চে তো তাদের চেষ্টাই আমরা এসেছি। আমাদের কেন্দ্রের যে বাৎসরিক অনুষ্ঠানগুলো হয়, যেমন বাৎসরিক সাধ্যায়, এবং আমাদের জুলাই মাসে একটি সেমিনার হয়। জুলাই মাসের সেমিনারের ডেটটা ফিক্সড 16ই জুলাই, সেটা যে সালে হবে 16ই জুলাই হয়, কারণ 16ই জুলাই 2000 সালে আমরা এই মাতৃমন্দিরে এসেছি। সেমিনারের বিষয়বস্তু থাকে নভেম্বর মাসে পন্ডিচেরিতে ওমেন কাউন্সিলের যে বিষয়ের উপর আলোচনা হয়, সেই বিষয়টি নিয়েই আমাদের আলোচনা হয় সেমিনারে। অবশ্য সেদিন আমাদের মাতৃমন্দির প্রতিষ্ঠা দিবসও উদযাপিত হয়। আমাদের কেন্দ্র এইভাবেই এগিয়ে চলেছে। মা ঠিক এগিয়ে নিয়ে যাবেন, এই স্থির এবং দৃঢ় বিশ্বাস আমার আছে। মা ঠিক নিয়ে যাবেন। এই হলো আমাদের শ্রী অরবিন্দ সোসাইটি পূর্ব কলিকাতা শাখার ইতিহাস। শুরুতে আমি একটু ভুল করে ফেলেছি। আজকে 29শে মার্চ। আমরা সবাই জানি মা 1914 সালের 29শে মার্চ প্রথম পন্ডিচেরিতে পদার্পণ করেন এবং সেই দিনই শ্রী অরবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন গেস্ট হাউসে। গেস্ট হাউস হচ্ছে, সবাই জানে, যারা পন্ডিচেরি গেছে তারা প্রত্যেকে জানে, প্লেগ্রাউন্ডের পেছন দিকের দোতলায়। মা শ্রী অরবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন ঠিক 3:30 এই সাক্ষাতের পরে শ্রী অরবিন্দ বলেছিলেন যে এমন অ্যাবসলিউট সারেন্ডার তিনি কোথাও দেখেননি। তো আজ হচ্ছে সেই 29শে মার্চ। আর তো বিশেষ কি বলবো, আর
অম্লান বলেছিল, জবাদি, আপনি কি করে মায়ের সঙ্গে সংযুক্ত হলেন? আমি সামান্য কটা কথা বলবো। আমি তখন স্কুলের ছাত্রী, খুবই নিচু ক্লাসে পড়ি, মিডল ক্লাস বলতে পারো, সেইখানে পড়ি। তো আমাদের একজন কাকু ছিলেন, উনি থাকতেন ভিলাইতে, কলকাতায় আসতেন। তো আমাদের একদিন বলল, চল তোদের বেড়াতে নিয়ে যাই। আমরা তো ভীষণ খুশি, আমাদের বাড়িতে আরো বোনরা ছিল। আমি বললাম, কোথায়? বললো, কেন, পাঠ মন্দির নিয়ে যাব। ঠিক আছে। সেই প্রথম আমার পাঠ মন্দির যাওয়া, সেটা 1972 সাল। পাঠ মন্দির গেলাম, সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এবং মা শ্রী অরবিন্দের ছবিতে প্রণাম করলাম। কাকু সব বলে দিল এবং ওখান থেকে প্রথম মা বইটা কিনলাম। কাকু বলল, মা বইটা পড়, শ্রী অরবিন্দের যোগের মূল কথা মা বইতে লেখা আছে। তো তখন তো যোগ কি তাই জানি না। তো আমার বাড়ি শ্যামবাজার, গেছি কলেজ স্ট্রিট। যখন আমি ফেরত আসলাম আমার বাড়ির স্টপেজে, বাস থেকে নেমে হঠাৎ আমার মনে হলো, আমি কাকুকে জিজ্ঞেস করলাম, তুমি আবার আমাকে কবে নিয়ে যাবে? কাকু বলল, কি মেয়ে, এখনো পর্যন্ত বাড়ি ঢুকলো না, বলছে আবার কবে তুমি আমাকে নিয়ে যাবে, যখন সময় হবে তখন নিয়ে যাব। আমরা একা একা কোথাও যেতে পারতাম না, কোনো গার্জিয়ান যদি না আমাদের নিয়ে যায়, আমরা একা অসম্ভব, কোনো যেতেই পারবো না। যাই হোক, নিয়ে সে যখন আসবে তখন হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, ওই যে আমি বাস স্ট্যান্ডে নামলাম, আমার ভেতর থেকে যে কি আকুতি হচ্ছে আর একবার মানে পাঠ মন্দির যাওয়ার, সে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কিন্তু কিছু তো করার নেই, একা তো যেতে পারবো না। খালি মনে হচ্ছে আমি কবে যাব কবে যাব। হ্যাঁ, এই পরে আবার আমাদের নিয়ে গিয়েছিল পাঠ মন্দির, সেটা 1972 সাল। 1973 সালে আমি প্রথম ভবনে যাই। আমরা সবাই জানি যে 16ই ফেব্রুয়ারি 1973 সালে ভবনে রেলিক্স ইনস্টল হয়েছে। আমি রেলিক্স ইনস্টলের দিন উপস্থিত ছিলাম না, আমি মার্চ মাসে ভবনে গেছি, সেটা 1973 সাল। তো এইভাবে মার সঙ্গে আমার সংযোগ। ভবনে গিয়ে দ্বিতীয়বার যাবার আকাঙ্ক্ষা ভীষণভাবে আমার ভেতরে কাজ করেছে, সেটা আমি কাউকে তো বলে বোঝাতে পারবো না। কিন্তু ওই যে ব্যাপার, শ্যামবাজার থেকে থিয়েটার রোড অনেকটা দূর, একা একা তো যেতে পারবো না, কেউ নিয়ে যাবে তবে যেতে পারবো। তো মা বোধহয় কথাটা শুনেছিলেন যে আমি একা আসতে পারছি না। তো আমি মার্চ মাসে গেছি ভবনে, 1973 এপ্রিল মাসে আমার বিয়ে হয়ে যায়, স্কুলে থাকতেই বিয়ে হয়ে যায়। যে বাড়িতে আমার বিয়ে হয় সেখানে একা যাতায়াতের কোনো রেস্ট্রিকশন নেই, সেটা আমার অনেক বড় আশীর্বাদ। আমি একা একাই ভবন যেতে পারছিলাম, আমি একা একা পাঠ মন্দির যেতে শিখে গেলাম। হ্যাঁ, রাস্তায় বেরিয়ে অসুবিধে তো হয়েছে, একা কখনো বেরোইনি, তো অসুবিধে তো একটু হয়েইছে।
কারণ আপ ডাউন আমি বুঝতে পারতাম না, মানে কোন দিকে যাব সেই দিকের বাসটা কোথা থেকে ধরবো আমি বুঝতে পারতাম না। পরে ঠিক হয়ে গেছিল। তো এই হচ্ছে আমার মায়ের সঙ্গে সংযোগ। কাকা হাত ধরে মাকে আমাকে চিনিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, ডিভাইন আগে আমাকে চুজ করেছে, তারপর আমি ডিভাইনের কাছে গেছি। হ্যাঁ, মাধ্যম তো একটা লাগে। আমার কাকা আমাকে নিয়ে গেছে, কাকা আমার মাধ্যম। তারপরে তো আমি 73 সালে পরে আমি অক্টোবর মাসে পন্ডিচেরি যাব ঠিক করেছিলাম, কিন্তু কিছু কারণে সেটা আর হয়ে ওঠেনি। তো 1977 সালে আমি প্রথম পন্ডিচেরি যাই, এবং তখন তো আমাদের সোসাইটি অফিস এই রকম ছিল না, একতলাতে ছিল। তো আমার মানে আমি গিয়ে 1977 সালে সোসাইটির মেম্বারশিপ গ্রহণ করি। সেই আমার সোসাইটির মেম্বারশিপ শুরু, যা আজও চলছে। সেখান থেকে এটা তো আমার শুরু। তারপর আমি যখন অফিস যেতাম, মিনতি দি ওই বাসে উঠতো মিনতিদির অফিসে যাওয়ার জন্য। এত কোইন্সিডেন্ট যে মিনতিদি যে বিল্ডিং এ চাকরি করত, আমিও সেই বিল্ডিং এ চাকরি করতাম। কি আশ্চর্য যোগাযোগ! তো মিনতিদির সঙ্গে সবাই লিফটে লাইন দেয়, কেউ আগে কেউ পরে। তো সেই করে মিনতিদির সঙ্গে আমার পরিচয় হলো। মিনতিদি আমাকে বলল কি কথায়, আমি মিনতিদিকে পন্ডিচেরির কথা জিজ্ঞেস করলাম। তা উনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি পন্ডিচেরি গেছো? আমি বললাম হ্যাঁ। তুমি সোসাইটির মেম্বার হবে? আমি বললাম না, আমি তো অলরেডি মেম্বার। বলছো মা তাই নাকি? তাহলে তুমি আমাদের সেন্টারে অবশ্যই আসবে। তুমি কোথায় থাকো? তা আমি বললাম। তো বললো মা, ও তো খুব কাছেই আছে। আমি বললাম নিশ্চয়ই আসবো, আমিও তো খুঁজছি কাছাকাছির মধ্যে কোনো সেন্টার যদি পাই। সেই মিনতি দি আমাকে প্রথম লাবণ্যদির বাড়িতে নিয়ে গেল। এমন দিনে লাবণ্যদির বাড়িতে আমি গেলাম যে সেই দিন হরেন্দ্রনাথ মজুমদার মহাশয়ও এসেছিলেন। আপনাদের বোধহয় আগে বললাম যে আমাদের বাৎসরিক সাধ্যায় শ্রী হরেন্দ্রনাথ মজুমদার মহাশয় অনেকবার এসেছে, অনেকবার। সেই আমার মিনতি দিয়ে আমাকে হাত ধরে শ্রী অরবিন্দ সোসাইটি পূর্ব কলিকাতা কেন্দ্রে নিয়ে গেছে। সেটা 1983 সাল। সেই আমার পূর্ব কলিকাতার সঙ্গে সংযোগ। আর কি বলার আছে আমি বুঝতে পারছি না। দিদি, অনেক কথাই বলার আছে। জগমোহন ডালমিয়া যেমন আপনাদের মেম্বার ছিলেন, ঠিক তেমনি ভাবে আপনারা যখন অ্যানুয়াল প্রোগ্রামের সময় সোভেনির বার করতেন, সেখানে বিজ্ঞাপন পেতেন। ঠিক বলেছো সুধেন্দু, আমরা যখন সুভেনিয়ার বার করতাম, টেলিগ্রাফের বিজ্ঞাপন পেতেন। আমরা এমএল করুণাদি ডালমিয়ার আপনাদের কোম্পানি। মেম্বার ছিলেন। করুণাদির নাম ওঠেনি আজকে। না, করুণাদির করুণা আমাদের কোনি বলুন। ব্রাঞ্চের, না না না, আমি বলিনি। এমএল ডালমিয়ার বিজ্ঞাপন আমরা পেতাম। আর করুণা কণা বোস, উনি লন্ডন শ্রী অরবিন্দ সোসাইটির ফাউন্ডার মেম্বার। যেহেতু উনি ফরেনার, মানে ওনার কি বলবো, ওটাকে কি বলে,
সিটিজেনশিপ। তো উনি সেই কারণে উনি আমাদের শাখার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, কিন্তু আমাদের শাখার মেম্বার ছিল না, কারণ উনি সোসাইটির মেম্বার অলরেডি ছিলেন লন্ডনে। আর আমাদের দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের অনেক সুভেনিয়ারে আমরা অনেক বছর, দীর্ঘ বছর ওদের অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি, কারণ জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ওনার ছিলেন বিশ্বনাথ দত্ত এবং ওনার স্ত্রী তুহিনা দত্ত আমাদের ব্রাঞ্চের প্রথম দিকে মেম্বার ছিল, পরবর্তীতে উনি চেয়ারম্যান হয়েছিলেন। সুধেন্দু, অনেক ধন্যবাদ, তুমি এইটুকু আমাকে। স্টেট কমিটির সঙ্গে রিলেশনশিপটা, যে স্টেট কমিটির যারা সেক্রেটারি হতেন তারাই আপনাদের অটোমেটিক চয়েস ছিল, চেয়ারম্যান বা চেয়ারপারসন হতেন। সোমনাথ দা, এদের প্রসঙ্গে একটু বলুন। সোমনাথ চক্রবর্তী আমাদের শ্রী অরবিন্দ সোসাইটির ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির যে সেক্রেটারি ছিলেন, তিনি আমাদেরও চেয়ারম্যান ছিলেন। সুব্রত চক্রবর্তী ডাক্তার দা, তিনিও শ্রী অরবিন্দ সোসাইটির সেক্রেটারি ছিলেন, শ্রী অরবিন্দ সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সেক্রেটারি ছিলেন, পরবর্তী আমাদেরও তিনি চেয়ারপারসন ছিলেন। সব কথা অন দা মোমেন্ট মনে পড়ে না সুধেন্দু। সোমনাথ চট্টোপাধ্যায়, সোমনাথ চ্যাটার্জি। হ্যাঁ, আমি বললাম তো সোমনাথ চ্যাটার্জি। তারপরে তো অনেক অনেক ঘটনা আছে। আপনারা যে শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটে আপনারা অ্যানুয়াল প্রোগ্রাম করতেন, হ্যাঁ, সেসব অনেক কথা, অনেক কথা। আসলে তারপরে এই যে পন্ডিচেরি যেতেন, নীরদার সঙ্গে আপনার যে ব্যক্তিগত সম্বন্ধ গড়ে উঠেছে। তবে সুধেন্দু যেটা বললো যে পন্ডিচেরির কথা, হ্যাঁ, পন্ডিচেরিতে তো নিশ্চয়ই যেতাম, বারবারই গেছি। এবং আমার মনে হয় নীরদার কথা আমি একবার এই প্ল্যাটফর্মে বলেছিলাম, তবুও বলছি। পন্ডিচেরিতে আমি যখন গেতাম দেখেছি যে নীরদার ঘরে সহজে কেউ যেতে চাইতো না, কেউ যেতে চাইতো না, সবার মধ্যে একটা ভয় কাজ করত। আমি নীরদার ঘরে যেতে একটুও সংকোচ বোধ করিনি, আমি গিয়ে নীরদার ঘরে বসে পড়তাম। নীরদা সকালবেলায় স্কুলে যাবার আগে ইজি চেয়ারে বসে দুটি হাত বুকের ওপর রেখে সমাধির দিকে চোখ বন্ধ করে থাকতেন। আমি ঘরে ঢুকে, যারা গেছে নীরদার ঘরে তারা জানে, ওই গোল মার্বেলের টেবিলটার পায়াটা যেখানে, সেখানে বসে থাকতাম। এই যে মেডিটেশনটা প্রতিদিন, আমি যতদিন পন্ডিচেরিতে থাকতাম, আমি প্রত্যেক দিন নীরদার ঘরে যেতাম, কিন্তু নীরদা কোনো দিন আমাকে বলেননি যাও চলে যাও, কোনোদিন বলেননি। বরং স্কুলে যাবার সময় হয়ে গেলে কিন্তু উনি মানে ঘড়ি দেখতেন না, ঠিক উঠে পড়তেন। যখন উনি উঠে পড়তেন আমিও উঠে পড়তাম। আর একটা কথা বলি, নীরদাকে কেউ কথা বলারই সুযোগ পেত না, এত গাম্ভীর্য ওনার। যেহেতু আমি যেতাম, আমি খুব সরল মনে নীরদাকে একটা কথা বলেছিলাম। নীরদা তো যথারীতি কোনো কথারই উত্তর দেন না, শুধু শোনেন। তা আমি তো এটা জানি, সেই জন্য আমি যথারীতি ঘর থেকে বেরিয়ে এলাম, নীরদা স্কুলে চলে গেল। পরে 2-3 দিন বাদে নীরদার ঘরে যখন আমি গেছি, নীরদা আমাকে বললেন ওঠো। আমি উঠে দাঁড়ালাম। নীরদা ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন, এসে বারান্দার একটা জায়গা আমাকে দেখিয়ে দিলেন।
বললেন কাল ঠিক 9:10 তুমি এইখানে এসে বসবে। আমি বললাম আচ্ছা। তো পরের দিন আমি গিয়ে দেখছি বারান্দায় অনেক লোক, কারণ ওটা দর্শন টাইম, লোক তো হবেই, অনেক লোক বসে আছে। তা আমি ভাবলাম কোথায় বসবো, আমাকে তো বসতে বলেছে। আমি যখন আসছি মানে সমাধি ক্রস করে যখন নিরোদ্দার বারান্দার দিকে আসছি, কি আশ্চর্য, যে জায়গাটা নিরোদ্দা ঘর থেকে বেরিয়ে আঙুল দিয়ে আমাকে দেখিয়েছে সেই জায়গায় কেউ বসেনি, না তার পাশে বসেছে, তার দুই পাশে বসেছে, কিন্তু ওই জায়গাটা একদম খালি আছে। তো আমি গিয়ে ওই জায়গাটায় বসলাম, কারণ নিরুদ্দা আমাকে ওখানে বসতে বলেছে। কিছুক্ষণ বাদে আমার পেছনটা নিরুদ্দার ঘরের দিকে, তো আমি তো জানি না নিরুদ্দা কখন বেরোচ্ছে। নিরুদ্দা হঠাৎ করে কানে গেল এসো। তো আমি উঠে দেখলাম নিরুদ্দা এগিয়ে যাচ্ছে, তো আমি নিরুদ্দার পিছন পিছন গেলাম। এই এমন একটা সিঁড়ি দিয়ে গেলাম যেটা আমি তো কোনোদিন কখনো যাইনি। নিরুদ্দার ঘরের পাশে একটা দরজা আছে, যেটা দিয়ে দেখবে ডান দিকে মোচড় দিয়ে অনেক লোক ঢুকে যায় আশ্রমাইটরা, আবার যার অনেকে বেরিয়ে আসে ওই দরজাটা দিয়ে। তো ওইটুকুই আমি দেখেছি, এর বাইরে কি আছে আমি দেখিনি। নিরুদ্দা দেখলাম ওই দরজাটা খুলে ঢুকলো, আর নিরুদ্দা যাচ্ছেন আমিও যাচ্ছি। আমি ঢুকে দেখলাম ওইখানে একটা সিঁড়ি। নিরুদ্দা দরজাটা বন্ধ করে দিলেন, দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। আমিও নিরুদ্দার পিছন পিছন উপরে উঠতে লাগলাম। তারপর নিরুদ্দা ঘুরে ঘুরে গিয়ে মায়ের দোতলার ঘর দিয়ে আমাকে শ্রী অরবিন্দের ঘরে নিয়ে গেলেন। নিরুদ্দা যে দরজা দিয়ে আমরা ঢুকলাম ঘরের, শ্রী অরবিন্দের ঘরে, সেই ঘরের দরজার সামনে বসে পড়লেন, আর হাত দিয়ে আমাকে দেখালেন এগিয়ে যেতে। তা আমি এগিয়ে গিয়ে, সবাই যারা মানে শ্রী অরবিন্দের ঘরে গেছে জানে সবুজ রঙের একটা কার্পেট পাতা থাকে, আমি সেখানে বসলাম। তারপরে যে আমার কি হলো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিচ্ছু না, আমার অস্তিত্বটাই আমি হারিয়ে গেছিল, কিচ্ছু না। অনেকক্ষণ বাদে, অনেকক্ষণ বাদে আমি যখন সম্বিত ফিরে পেলাম, তখন দেখলাম নিরুদ্দা ঘরে নেই। শ্রী অরবিন্দের ঘরে একমাত্র আমি দাঁড়িয়ে আছি। আমি উঠে দাঁড়িয়ে পড়েছি, একমাত্র আমি, দ্বিতীয় কোনো প্রাণী নেই ওখানে। আমি পিছন ফিরে দেখলাম যে যে দরজা দিয়ে আমরা শ্রী অরবিন্দের ঘরে প্রবেশ করি এবং শ্রী অরবিন্দের ঘর দর্শন করে যে দরজা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নেমে যাই, দুটি দরজাই বন্ধ। আমি ভাবছি আমি যাব কি করে, দুটো দরজা বন্ধ। আর নিরুদ্দা যে আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে এসেছেন সেই রাস্তাটা আমি তালগোল পাকিয়ে ফেলেছি। আমি ওইভাবে মায়ের দোতলার ঘর দিয়ে, করিডোর দিয়ে, ওই সিঁড়ি দিয়ে নেমে আমি ঠিক বুঝতেই পারিনি, অন দ্য ডে আমি একদম বুঝতে পারিনি। ভাবছি আমি যাব কি করে, নিচে নামবো কি করে। ভয় কাজ করেনি, কিন্তু ভাবনাটা কাজ করেছে। আমি সোজা মানে শ্রী অরবিন্দের ঘরে দাঁড়িয়ে আছি, হঠাৎ যে দরজার কাছে নিরুদ্দা বসেছিলেন সেইখান দিয়ে একজন ভদ্রমহিলা চলে এলেন, এসে আমাকে শ্রী অরবিন্দের ঘরে একা দেখে প্রশ্ন করলেন, তুমি এখানে? আমি বললাম হ্যাঁ,
আমি দাদার সঙ্গে এসেছি। ভুল হয়েছে, দাদা বললে লোকে প্রণবদাকেই বুঝে, সঙ্গে সঙ্গে নিজেকে কারেক্ট করে নিয়ে বললাম, না না, আমি নিরুদ্দার সঙ্গে এসেছি। উনি এক মুখ হেসে বললেন, তুমি নিরুদ্দার সঙ্গে এসেছো? ও, আমি আমি বললাম, আমি না নিচে যাব, তো এই দুটো দরজা বন্ধ তো। উনি খুব হাসলেন, হেসে বললেন, তাতে কি হয়েছে, এসো আমার সঙ্গে, আমি তোমাকে দরজা দেখিয়ে দিচ্ছি। উনি এসে, মানে আমরা শ্রী অরবিন্দের ঘরে যেতে গেলে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে যাই, আর উনি ওই সোজা দরজাটা খুলে দিলেন, দিয়ে বললেন, এবার তুমি যেতে পারবে তো? আমি বললাম, হ্যাঁ, আমি এবার মেডিটেশন হলে যেতে পারবো। এই কথা, এটা আমি কোথাও শেয়ার করিনি, আজকে এই প্ল্যাটফর্মেই আমি শেয়ার করলাম। তবে আমাদের অনেক মেম্বার ছিল, আমি নাম বলতে ভুলে গেলাম, ওই যে হাসি খুশি মুখার্জি ছিল, অনেক দিনের মেম্বার। আমি বলেছি যে আমাদের সাধ্যায়, মানে শ্রী হরেন্দ্রনাথ মজুমদার সবসময় আসতেন, সবসময় উনি যতদিন আসার মতন ছিলেন উনি এসেছেন। আর আমাদের এই যে ছোট ব্রাঞ্চে আমাদের শ্রী অরবিন্দ সোসাইটি পন্ডিচেরির চেয়ারম্যান প্রদীপ নারাংজিও এসেছেন। প্রদীপ নারাংজিও আমাদের ব্রাঞ্চে এসেছেন। এবং আমি পন্ডিচেরিতে যাওয়ার পর দিল্লির একজন ভদ্রলোক প্রদীপজির চেম্বারে ছিল, আমি গেছি সুভেনিয়ার দিতে। তো প্রদীপজি আমাকে অনেক করে বসিয়ে আমাকে ইন্ট্রোডিউস করে দিল ওনার সঙ্গে, বলে বলল, इनका ना छोटा सा गैरेज में ब्रांच बनाया, बहुत बढ़िया, बहुत अच्छा, देयर इज अ वेरी पीस, बहुत अच्छा। তো উনি যে আমাদের ব্রাঞ্চে গেছেন এবং সেটা মনে রেখেছেন, অন্যকে সেটা বললেন, এটা আমার খুব ভালো লেগেছিল। হয়তো অনেক কিছু ছেড়ে গেলাম, আমি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সঠিকভাবে, তবে যা বলেছি সম্পূর্ণ সঠিক কথা বলেছি। পুনরায় সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে এই শ্রী অরবিন্দ সোসাইটি অরো ইউথের প্রোগ্রামে আসার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমি আমার সাধারণ বক্তব্য এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ দিদি। সাথে সুন্দরকেও কৃতজ্ঞতা জানাই। আমি জাস্ট একটি অংশ যোগ করব। জবাদির সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়, সেভাবে কথাবার্তার মাধ্যমে সাক্ষাৎ হয়, মানে সেটা খুব গভীর। আমাদের সোসাইটি শিলিগুড়ি ব্রাঞ্চে সেবার র্যালিক ইনস্টলেশন ছিল, সম্ভবত 11 সাল হবে। হ্যাঁ হ্যাঁ, 2011। আর আমাদের র্যালিক্সটা হয় 9 জানুয়ারি। আর যারা শিলিগুড়ি এসেছে, 9 জানুয়ারি হচ্ছে শিলিগুড়ি অত্যন্ত শীতলতম দিন থাকে। আর সেবার ঠান্ডা বলে ঠান্ডা, মানে এমন ঠান্ডা যে পকেট থেকে হাত বের করা যায় না। তো আমি সেবার ওই আমাদের সমুদায় সহমত অসুস্থ ছিলেন, তো এই আয়োজনের দায়িত্ব মোটামুটি আমি দেখছিলাম। তো রাতে আমাদের জবাদি এসেছেন, সাথে সাথে আরো এসে আমাদের ওনার ঘরটি জবাদিকে দেওয়া হয়েছিল। সেটি ভীষণ ঠান্ডা ঘর, একটা পেছন দিকে এখনো ঘরটি আছে। তো জবাদিকে বলেছিলাম সকালবেলায় ফুলটা আপনি সাজাবেন বা সাজানোর জন্য সাহায্য করবেন। তাই বলে বেরিয়ে গিয়েছি। খুব একটা, মানে ভেবেছিলাম অত ঠান্ডার মধ্যে মানুষ উঠবে না। ঠিক সকালবেলায় যখন আমরা 5টার সময় যাই, তখন 5টা মানে ঘুটঘুটে অন্ধকার, ভীষণ কুয়াশা, আর ঠান্ডা বলে ঠান্ডা, ভীষণ ঠান্ডা। দেখি কি দিদি আমার আগে উঠে, অম্লান আমি উঠে গিয়েছি তোমার কথা মতন। আর সে যে ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে দেওয়াদি যে কাজ করলে, সাথে অন্যরাও ছিলেন,
এটা আমার কাছে খুব মানে আমার খুব ভালো লেগেছিল ছিল, দিদির এই শুভেন্দুও ডেডিকেশন দেখে। ছিল। হ্যাঁ হ্যাঁ, পুরো আমাদের টিম ছিল ওই হুম। দিদিও ছিলেন, সুন্দরদাও ছিলেন। সে এক বড় আনন্দের, আর ভীষণ ঠান্ডা ছিল সেদিন, আমার মনে আছে। তখন জবাদিকে মনে হলো যে না, খুব মানে একজন যুবক যুবতীর ভেতরে যে এরকম তীব্রতা থাকে, কাজ করার স্পৃহা থাকে, সেই জবাদির মধ্যে আমি দেখেছিলাম। আর পরবর্তীকালে তো দেখিয়েছি যে ওনার কর্মদক্ষতা, কর্মকুশলতা। দিদি অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি সময়টা খুব একটা বেশি পাওয়া যায়নি আপনার প্রস্তুতির জন্য, তো খুব ভালো লাগলো। আর পরের মাসে আমরা চেষ্টা করব আরো একজন মানুষকে সাথে সংযুক্ত হবো, যাদের হাত ধরে এই সোসাইটি গুলো গড়ে উঠেছে। অনেক অনেক ধন্যবাদ দিদিকে। এরপরে আমাদের ধন্যবাদ নয়, তুমি আমাকে বলতে সুযোগ দিয়েছো, এটাই তো আমার কাছে অনেক অম্লান। না না, আপনারা স্তম্ভ বর্তমানে আমাদের কাছে।